কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ বানাইছে। নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, মেঘের খণ্ড এসে নবীর ছায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, গাছগাছালি নয়া নবীর সালাম জানায়। নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, বারবার সালামের আওয়াজ পাওয়া যায়। সাহাবায়ে কেরামদের দিয়ে কই, পয়গম্বর এখানে তো কোনো মানুষ নাই, কোনো মানুষের বসবাস নাই। ওগো পয়গম্বর, তাহলে সালামের আওয়াজ কোত্থেকে আসে? নবী, আমি নবীর আগমন পাইয়া জঙ্গলের হরিণ আমার সালাম জানায়। আমি নবীর আগমন পাইয়া জঙ্গলের জীব জানোয়ার গুলি আমার সালাম জানায়। আমি শুধু মানুষের নবী নই, মানুষের নবী নই, আমি জঙ্গলার জীব জানোয়ার গুলির নবী। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বগরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বগরে সাদকা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ আরবি या नबी रस्ते पे शुआ आलम हुआ उसकी पैदा से उजाला। आलम हुआ उसकी पैदा से उजाला। शफीउल हुमम हमारा नबी रोज क़यामत। शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। নবী আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ অন্য নবীর উম্মতের হায়াত বেশি, নবীরাও হায়াত পেয়েছে বেশি। ওগো আল্লাহ, আমার তো উম্মতের হায়াত কম। ওগো আল্লাহ, আমার উম্মতেরা এত নেক আমল কেমনে করবে? আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো ভয় নাই। আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত দিয়েছি কম, কিন্তু এই হায়াতের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়েছি বেশি। কেমন বরকত দিলাম? আল্লাহ ডাক দিয়ে কয়, আরে পয়গম্বর, ওগো আমার বন্ধু, ভালো করে শুনেন, নবীরে জানায়া দেয় আপনার একটা উম্মত এশারের নামাজটা আদায় করেছে, এরপরে বিছানায় ঘুমায়া গেছে, আবার ফজরের আজান পড়েছে। ওই বন্ধুটা উঠিয়া ফজরে মসজিদে জামাতের সাথে শামিল হয়েছে। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু আপনার ওই উম্মতটা সারা রাত্রি বিছানায় ঘুমায়া রয়েছে ঠিক, কিন্তু ফজরের নামাজে শামিল হওয়ার কারণে আমি আল্লাহ সারা রাত্রি তারে নফল নামাজের সব দিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়। আল্লাহ আল্লাহ ইচে শিরিনি নাগম শিরো শাকর মিকুনাদ জানম তমাম। আল্লাহ আল্লাহ তু মেরা গফার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায়। সকলে বলেন মারহাবা। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। তাহলে চিন্তা
করে দেখেন নবী আবারও আল্লাহর ডাক দিয়ে কয়, ও আল্লাহ। এরপর বড় ভয়, আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু ভয় পাওয়ার কিচ্ছু নাই, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য স্পেশাল কিছু দিন রাখলাম, স্পেশাল কিছু রাত্র রাখলাম। আল্লাহ কোরআনে নবীরে সান্ত্বনা দিয়ে ডাক দিয়ে কয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনার উম্মতের জন্য আমি স্পেশাল একটা রাত্রি রাখলাম, যেই রাত্রির নাম হলো শবে কদর। এই রাত্রিতে যদি কেউ ইবাদত বন্দেগী করে, আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু এক রাত্র ইবাদত করবে, তাদের আমল নামায় 1000 মাসের চাইতেও বেশি সওয়াব দেওয়া হবে। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আনোয়ার হুসাইন সিদ্দিকী দামাত বরকাতুহু। বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা মুফতি আনোয়ার হুসাইন সিদ্দিকী দামাত বরকাতুহু, খতিব বাইতুল আমান জামে মসজিদ কেরানীগঞ্জ ঢাকা। হুজুর বক্তব্য পেশ করবেন ইসলামী শিক্ষার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। আবারও ঘোষণা করছি, দয়া করে যারা দাঁড়িয়ে আছেন এদিক সেদিক ঘোরাফেরা করছেন, দয়া করে বসে যাই। তোমরা বসে যাও, আমরা সবাই বসে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين। আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। মাশাআল্লাহ, অনেক মানুষ আমরা এসেছি। যারা আসতেছি সুন্দরভাবে শৃঙ্খলাভাবে বসে যাই, যারা আছি সকলে আমরা মন খুলে নবীর উপরে দুরূদ পড়ি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। मोहम्मद ने आखिर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। जिक्र करी ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा। সকলে আওয়াজ দিয়ে জোরে لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله। বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া বলে বড় জালা। বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া বলে বড় জালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খোলো তালা। ইলাহা জোরে লা ইলাহা। আসিয়া বলে এক আল্লাহ, ফিরআউন বলে বড় জালা। আসিয়া বলে এক আল্লাহ, ফিরআউন বলে বড় জালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খোলো তালা। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तकबीर में कलिमा में नमाजों में अदा में, तकबीर में कलिमा में नमाजों में अदा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद।
फरमाती है आदम के मुझे खल्दतरी में, फरमाती है आदम के मुझे खल्दतरी में, लेका हुआ तो बाप मिला नाम मोहम्मद, लेका हुआ तो बाप मिला नाम मोहम्मद। ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह। তানজিমুদ দাওয়া সামাজিক সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে, আদর করে, মায়া করে জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আর শুকরিয়া আদায় না করলে আল্লাহ বেজার হয়। আমাদের জন্য আজকের এই মাহফিলটা বড় নেয়ামত, কথা ঠিক না বেঠিক? অনেক বড় নেয়ামত। এই মাহফিল প্রতিদিন হবে না। আমি আপনাদের সামনে আজকে বসছি, আমরা যারা আলোচক আছি, বক্তা আছি, আমাদের কিন্তু প্রতিনিয়ত, কথা ঠিক না বেঠিক? গতকালকে ছিল 18 বাড়ি ঈশ্বরগঞ্জের এই দিকে গন্ডা, আজকে আপনাদের এখানে, কালকে আবার কিশোরগঞ্জে, এরপরের দিন আপনাদের কাছাকাছি তেলিগাতি রামশিদ বাজারের মাহফিল, এরপরে ঢাকা। আপনাদের জন্য একদিন, আমাদের জন্য কিন্তু প্রতিদিন, কথা ঠিক কিনা বলেন? আপনারা এখানে যারা বসছেন, যারা আলোচক, অনেক কষ্ট করে আসে। ঢাকা থেকে আসতে কিন্তু কম কষ্ট হয় না। সারাদিন জার্নি করে আসলে, এরপরে আবার কথা বললে অনেক কষ্ট হয়। এরপরে উলামায়ে কেরাম মাঠে ময়দানে দ্বীনের খেদমত করতেছেন, আপনাদের মহব্বত। আজকের এই মাহফিল থেকে আপনারা শিখতে পারবেন। ঘোষকের ঘোষণায় আপনারা শুনছেন যে আমাকে বলা হয়েছে ইলমি শিক্ষার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করার জন্য। মাশাআল্লাহ, আজকের মাইকটা বড় চমৎকার। গ্রাম অঞ্চলে এত সুন্দর মাইক, সুন্দর সাউন্ড, আলহামদুলিল্লাহ। কারণ ভালো সাউন্ড হইলে বক্তাদের জন্য ওয়াজ করতে সুবিধা। মাইকম্যানকে অসংখ্য ধন্যবাদ, সাউন্ডটা ভালো করবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা রহমানের প্রথম কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এরপরে আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে দুই টুকরা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, এই আয়াত এবং হাদিসের আলোকেই আমার যে বিষয় দেওয়া হয়েছে
এই বিষয়ের উপর ইনশাআল্লাহ আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। কোন ঘটনাক্রমে আজকের যিনি প্রধান আকর্ষণ ছিলেন, সকলের পরিচিত আল্লামা মুহিব খান সাহেব দামাত বারকাতুহু, আসতে পারে নাই। আমার পরিচিত ভাই হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান মাদানী সাহেব আমাকে দাওয়াত দিয়েছেন। অত্যন্ত বড় মানুষ, ভালো মানুষ। উনি অনেক চেষ্টা করেছেন। হয়তো বা অনেক সময় আপনারা জানেন যে বক্তা যারা আছে কিংবা শিল্পী যারা আছে, কোনো কারণে কোনো সমস্যায় মিস্টেক হতে পারে, কথা ঠিক না বেঠিক? কিন্তু এলাকাবাসী অনেক সময় মানতে চায় না, মনে করে মনে হয় বাটপারি করছে। ভাই, আপনার অসুস্থ হয়, আপনার সমস্যা হয়, আমাদের হইতে পারে না? আমার বিবি যদি এখন অসুস্থ হয়ে যায়, আমার তো মাহফিল রেখে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। আমার বাবা যদি অসুস্থ হয়, মাহফিল রেখে হসপিটালে নিয়ে যেতে হবে। তো যারা আমাকে দাওয়াত দিয়েছে, যদি না আসতাম, তাদেরকে তো আমার বলতে হবে ভাই আমার সমস্যা, তাদেরও মানতে হবে। আপনারা যারা শ্রোতা আছেন আপনাদেরও মানতে হবে। হয়তো বা এই বছর আসতে পারে নাই, সামনে বছর আসবো, কথা ঠিক কিনা বলেন? এজন্য ভাই, একটা মাহফিল করা খুব কঠিন, কিন্তু সমালোচনা করা খুব সহজ। যারা আয়োজক আছেন ওনাদের জায়গায় আপনারা আসেন, দেখেন কি কষ্ট তারা করেছে। এত বড় একটা আয়োজন, বিশাল প্যান্ডেল, বড় বড় উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছেন। এটা কিন্তু স্বাভাবিক কোনো বিষয় নয়। এজন্য আপনারা যারা সামনে আছেন, মাইকের আওয়াজ যারা পাচ্ছেন, সকলকে আমি বলবো এই বিষয়টা নিয়ে আপনারা কেউ মন খারাপ করবেন না, সমালোচনা করবেন না। আয়োজক যারা যথেষ্ট চেষ্টা করেছে, কোনো একটা বিষয়ে মিস্টেক হয়েছে, এজন্য মন খারাপের কিচ্ছু নাই, সমালোচনা করার কিচ্ছু নাই। আমি নিজের থেকেই কথাটা বললাম। তো আপনারা যারা বাহিরে আছেন, আমি মনে করি ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে, প্যান্ডেল তো অনেক বড়, এরপর মানুষ আসা শুরু হবে ইনশাআল্লাহ। বলেন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন আওয়াজ দিবেন, বলেন তো আমরা যে মাহফিলে আসলাম আমাদেরকে আনছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? তৌফিক দিয়েছেন কে? তাআতি তৌফিক তাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু তাআতি তৌফিক তাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাत हमज़तू। तौफीक से होती है नेमतों की खजीना, तौफीक से होती है नेमतों की खजीना। हर मर्द की ताबतों किया और निशाना, हर मर्द की ताबतों किया और निशाना। ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हज़रतों की नसीहत, जल्दी से अब बैठे सुनो हज़रतों की नसीहत। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন, এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না, কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তা ঘাটে ঘুরে, দোকানপাটে বসে আড্ডা দেয়, চায়ের দোকানে বসে আছে, আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আরে ভাই, আমাদের কপাল কত ভালো, এমন একটা দামি জায়গায় আসলাম। নবীজি জানায় দিয়েছেন এই জায়গায় যারা আসবে, যারা আলোচনা শুনবে,
শুনবে, যারা এটার আয়োজন করবে, নবী ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয় রে ভাই, নবী ডাক দিয়া কয় এই মাহফিলটা জানো কত দাম? এই মাহফিলটা দেখতে মনে হয় জীর্ণ শীর্ণ বন বিছানো। এরে বাবা ভালো করে বুঝবেন, এই মাহফিলটা জীর্ণ শীর্ণ মনে করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটার কত দামি বানাইছেন। এই মাহফিলের চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দিয়েছেন। ও ফেরেশতারা যাও, এই মাহফিলের চতুর্দিকে তোমরা গিয়া পাহারাদারি করতে থাকো। তাহলে চিন্তা করে দেখেন এই মাহফিলের কত দাম। নবী ডাক দিয়া কয় এই প্যান্ডেলের ভিতরে যারা ঢুকবে, যারা বসবে, তারা জান্নাতি বাগানের ভিতরে বসলো। শুধু তাই নয় রে ভাই, মাহফিলের শেষ পর্যন্ত থেকে যারা দোয়া করে বাড়িতে যাবে, নবী ডাক দিয়া কয় তারা যদি দোয়ায় আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ যদি তাদের তওবা কবুল করে, তাহলে তারা গুনাহ মাফ করায়া বাড়ির দিকে যাওয়ার সুযোগ পেল। তাহলে চিন্তা করে দেখেন দাম কত, কথা ঠিক কিনা বলেন? আলোচনায় ঢোকার আগে আরেকটা কথা বলি, আমরা এখানে যারা আছি সকলেই তো মানুষ, কথা ঠিক কিনা? আজকে আমাদের দাম আমরা বুঝি না। বলেন তো, আমরা এখানে যারা আছি মানুষ আল্লাহ বানানোর জন্য কি কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করছিলাম? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না, কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। কিন্তু চিন্তা করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে মানুষ বানাইছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মানুষ না বানাইয়া কুকুর, শুয়োর, ভেড়া, বকরি বানাইতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন পারতো কি পারতো না? আরে যুবক ভাই, তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে মানুষ বানাইছে। মানুষ বানানোর পর আল্লাহ কিন্তু শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, কথা ঠিক কিনা? শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন, ঠিক কিনা? যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত জানায়, আল্লাহ আমারে যদি নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইতা, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে আল্লাহ, তুমি যদি আমারে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইতা, আমার জীবনটা ধন্য হয়ে যেত। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে আল্লাহ, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ ডাক দিয়ে কয়, আরে মুসা, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করতে পারবো না। আমি আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত যারা হবে তাদের লিস্টটি ফিল আপ করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরে ভাই, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহ ডাক দিয়া কয়, হে ঈসা, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম।
আমি আল্লাহ কিয়ামতের আগে তোমাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানায়া পাঠাবো। তখন দাজ্জাল আসবে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীর উম্মত হয়ে আসবে আর দাজ্জালকে ধ্বংস করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, আমরা কিন্তু দরখাস্ত করি না আল্লাহরে, ওগো আল্লাহ আমরারে তুমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাও, কিন্তু আল্লাহ আমাদেরকে দয়া করিয়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছে, ঠিক কিনা? কেমন মায়ের নবীর উম্মত আল্লাহ বানাইছে। নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, মেঘের খণ্ড আইসা নবীর ছায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, গাছগাছালি নয়া নবীর সালাম জানায়। নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। কেমন মায়ের নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, বারবার সালামের আওয়াজ পাওয়া যায়। সাহাবায়ে কেরাম দেখতে কই পয়গম্বর, এখানে তো কোনো মানুষ নাই, কোনো মানুষের বসবাস নাই, ওগো পয়গম্বর তাহলে সালামের আওয়াজ কোত্থেকে আসে? নবী আমি নবীর আগমন পাইয়া জঙ্গলের হরিণ আমার সালাম জানায়, আমি নবীর আগমন পাইয়া জঙ্গলের জীব জানোয়ার গুলি আমার সালাম জানায়। আমি শুধু মানুষের নবী নই, মানুষের নবী নই, আমি জঙ্গলার জীব জানোয়ার গুলির নবী। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বগরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিনাল আখিরিন বগরে সাদকা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ আরবি আইয়া নবী রাস্তে পেশোয়া আলম হুয়া উসকি পয়দা এরসে উজালা। আলম হুয়া উসকি পয়দা এরসে উজালা। শফিউল হুমাম হামারা নবী রোজ কিয়ামত। शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। নবী আল্লাহর ডাক দিয়ে আল্লাহ অন্য নবীর উম্মতের হায়াত বেশি, নবীরাও হায়াত পেয়েছে বেশি। ওগো আল্লাহ আমার তো উম্মতের হায়াত কম, ওগো আল্লাহ আমার উম্মতেরা এত নেক আমল কেমনে করবে? আল্লাহ ডাক দিয়ে কয় পয়গম্বর আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো ভয় নাই। আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত দিয়েছি কম, কিন্তু এই হায়াতের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়েছি বেশি। কেমন বরকত দিলাম? আল্লাহ ডাক দিয়ে কয় আরে পয়গম্বর, ওগো আমার বন্ধু, ভালো করে শুনেন, নবীরে জানায়া দেয় আপনার একটা উম্মত এশারের নামাজটা আদায় করেছে, এরপরে বিছানায় ঘুমায়া গেছে, আবার ফজরের আজান পড়েছে। ওই বন্ধুটা উঠিয়া ফজরে মসজিদে জামাতের সাথে শামিল হয়েছে। আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু আপনার
আপনার ওই উম্মতটা সারা রাত্রি বিছানায় ঘুমায় রয়েছে ঠিক, কিন্তু ফজরের নামাজে শামিল হওয়ার কারণে আমি আল্লাহ সারা রাত্রি তারে নফল নামাজের সব দিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়, আল্লাহ আল্লাহ এই যে শিরিনি স্তনাগম শিরো শাকর মিকুনাদ জানম তামাম, আল্লাহ আল্লাহ তু মেরা গফার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায়। সকলে বলেন মারহাবা, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। তাহলে চিন্তা করে দেখেন, নবী আবারও আল্লাহর ডাক দিয়ে কয়, ও আল্লাহ, এরপর বড় ভয়, আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু ভয় পাওয়ার কিচ্ছু নাই, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য স্পেশাল কিছু দিন রাখলাম, স্পেশাল কিছু রাত্র রাখলাম। আল্লাহ কোরআনে নবীরে সান্ত্বনা দিয়ে ডাক দিয়ে কয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনার উম্মতের জন্য আমি স্পেশাল একটা রাত্রি রাখলাম, যেই রাত্রির নাম হলো শবে কদর। এই রাত্রিতে যদি কেউ ইবাদত বন্দেগী করে, আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু এক রাত্র ইবাদত করবে, তাদের আমল নামায় 1000 মাসের চাইতেও বেশি সওয়াব দেওয়া হবে। তাহলে চিন্তা করে দেখেন, আমাদের দাম কম না বেশি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? বেশি দাম। যদি দাম বুঝতাম এই প্যান্ডেল খালি থাকতো না, কথা ঠিক কিনা বলেন? যেখানে কোরআনের আলোচনা হবে, দাম বুঝলে খালি থাকতো না। তবে যারা বুঝতেছে আস্তে আস্তে আসতেছে, কথা ঠিক কিনা বলেন? মেরে ভাই, সেই কোরআন নবীর উপরে নাজিল হয়েছে, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আমাকে বলা হয়েছে ইসলামের গুরুত্ব, শিক্ষার গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের প্রথম দিকে বলতেছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। খুব গভীর মনোযোগ। আল্লাহ বলেন, দয়াময় আল্লাহ, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, যিনি সৃষ্টি করেছেন মানুষ। সুবহানাল্লাহ বলেন না? দয়াময় আল্লাহ যদি আমি একসাথে অর্থ তুলতে চাই, দয়াময় আল্লাহ যিনি কোরআন শিখায়া তারপরে মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নিজেই বলতেছেন, যিনি কোরআন শিখায়া মানুষ বানাইছেন। তার মানে আমরা এখানে যারা আছি খুব ভালোভাবে বুঝবো, আমরা দুনিয়াতে তো আসি আগে, এরপরে আস্তে আস্তে বড় হই, এরপরে না কোরআন শিখি। কথা ঠিক কিনা বলেন? তা আমরা এখানে যারা আছি মানুষ, একটা মানুষ দুনিয়াতে আসলেই তো তার মানুষের পরিচয়। কিন্তু আল্লাহ বলতেছেন, দয়াময় আল্লাহ যিনি কোরআন শিখায় মানুষ বানাইছেন। তাহলে বুঝেন, প্রকৃত মানুষ আল্লাহ বুঝাচ্ছেন তারা যারা কোরআন শিখে, কোরআন শিক্ষা গ্রহণ করে, কোরআন সুন্নাহর শিক্ষা গ্রহণ করে। আল্লাহ বলতেছেন তারাই হইল প্রকৃত মানুষ। কথা ঠিক কিনা বলেন? তারা প্রকৃত মানুষ। আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলে, তোমাদের জন্য রয়েছে নবীজির ভিতরে উত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির ভিতরে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। কি আদর্শ নবীজির ভিতরে ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া একদল সাহাবা তারা বলতেছে, আম্মা জান, আপনি নবীর আদর্শের ব্যাপারে আমাদেরকে কিছু বলুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? বলে, ক্বালু বালা, হ্যাঁ পড়েছি। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, গোটা কোরআন শরীফেই হইল নবীজির জীবন আদর্শ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন কোরআন শিক্ষার গুরুত্ব কতটুকু। আল্লাহ বলছেন মানুষ হইতে হইলে কোরআন শিখতে হবে। কথা ঠিক কিনা বলেন? প্রকৃত মানুষ তারা যারা কোরআন শিখে,
রাসূল আবার সার্টিফিকেট দিয়েছেন যে এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মানুষ কারা। নবীজির সার্টিফিকেটের মধ্যে কোনো ভুল হইতে পারে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। মাদ্রাসা, স্কুল, কলেজের সার্টিফিকেটে ভুল হইতে পারে, কিন্তু আমার নবীর সার্টিফিকেটে কোনো ভুল নেই। নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই হাদিসটা যদি কোনো মুসলমান বুঝে, তার সন্তানদের কোরআন থেকে বিরত রাখার কথা না। কথা ঠিক কিনা বলেন? কোরআন শিক্ষা থেকে বিরত রাখার কথা না। রাসূল কি বলছেন খুব গভীর মনোযোগ দিয়ে বুঝেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী ডাক দিয়ে কয়, জানো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ কারা? নবী কয়, শোনো তাহলে কারা। তারা হইল উত্তম মানুষ যে নিজে কোরআন শিখে এবং অন্যদেরকে কোরআন শিখায়। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন কোরআন শিক্ষার গুরুত্ব কত বেশি। তাহলে আমরা কি উত্তম মানুষ হতে চাই না? কারা কারা চাই একটু হাত তুলে আল্লাহরে দেখাই। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। অল্প সময় মানুষ ভরপুর হয়ে গেছে মাশাআল্লাহ। কোরআনের আলোচনার মধ্যে আলাদা একটা মজা আছে, কথা ঠিক কিনা বলেন? কারণ আকর্ষণ। কোরআন তো জিন্দা মুজিজা। কোরআন জিন্দা মুজিজা। কত কোরআন তেলাওয়াত শুনে ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান মুসলমান হয়েছে, কথা ঠিক কিনা বলেন? আমি ঢাকায় যে মসজিদে আছি, পাশাপাশি হযরত হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহির নাতির মাদ্রাসায়ও আছি, একটা মহিলা মাদ্রাসায়ও আছি আলহামদুলিল্লাহ। তো মসজিদে একদিন আজান দিলাম, আজান দিয়া বাহির হইলাম, একটা হিন্দু লোক দৌড়ে আগায় আসছে। আমি তারে চিনি, আমার মসজিদের সামনেই ব্যবসা করে। ঢাকার শহর তো, সব জায়গায় তো দোকান চলে। লোকটা এসে বলতেছে, হুজুর আপনার আজানটা শুইনা অন্তরটা জুড়াইয়া গেছে। হিন্দু লোক। চিন্তা করছেন, আমার তখন মনের ভিতরে আসলো, হারে এই আজান তো দুনিয়ার কোন মানুষের বানানো আজান না, এই আজান হলো রাসূলের স্বীকৃত আজান। সুবহানাল্লাহ কইতেন না? তো কোরআন তো রবের কালাম। এই কোরআনের আলোচনা, এই কোরআনের তেলাওয়াত যখন শোনা হয়, যখন বলা হয়, তখন মজাই লাগে, মজাই লাগে, মজাই লাগে, কথা ঠিক কিনা বলেন? কিন্তু বেঈমানদের ভিতরে কাঁপুনি সৃষ্টি হয়, কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার যারা মজাই লাগে। এজন্য যারা মজা নিতে চায়, যারা কোরআনের আলোচনা শুনতে চায়, তাদেরকে বাড়িতে মহিলারা দরজা লাগায় আটকে রাখতে পারবে না, দৌড়িয়া মসজিদে এই মাহফিলে চলে আসবে, কথা ঠিক কিনা বলেন? এইজন্য কোরআন হলো সবকিছুর সমাধান, আমাদের গাইডলাইন। এইজন্য কবি বলছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান। ঠিক কিনা বলো? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ঠিক কিনা বলো? এই জন্যই তো দেখবেন কোরআন যারা পড়ে, কোরআন যারা শিখে, কোরআন যারা বাস্তবায়ন করতে চেষ্টা করে, ইহুদি খ্রিস্টানরা তাদের বিরোধিতায় লেগে যায়, কথা ঠিক কিনা বলেন? কারণ হচ্ছে কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, কোরআনের শিক্ষা যদি ব্যাপকভাবে চালু হয়ে যায়, তাহলে তাদের চোরগিরি আর চলবে না, কথা বলেন, কথা বলেন। তাদের দুর্নীতি আর চলবে না,
তাদের এই বাংলাদেশের ব্যাংকের টাকা ডাকাতি আর চলবে না, কথা ঠিক কিনা বলেন? বিগত 15-16 বছর যেই স্বৈরাচার এই বাংলাদেশকে চুষে খেয়েছে, একজন মানুষকেও শান্তিতে থাকতে দেয় নাই। সাধারণ মানুষ থেকে শুরু করে একদম আলেম ওলামা পর্যন্ত আমাদের অনেক ওলামায়ে কেরামকে জেলখানায় নিয়ে জুলুম নির্যাতন করেছে, কথা ঠিক কিনা বলেন? এর একটাই কারণ তারা জীবনের পরোয়া করে নাই, কোরআনের সত্য কথাগুলো স্টেজে বলে গিয়েছে, কথা ঠিক কিনা বলেন? কারণ এখন কেন তাদেরকে ধরা হয়েছে? কারণ তারা জানে যে এই কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায়, আল্লামা মামুনুল হক যে কথা বলা শুরু করেছে এগুলো যদি বাস্তবায়ন হয়ে যায়, আল্লামা সাইদি সাহেব রহমাতুল্লাহি আলাইহি যে কথাগুলো বলেছিল এই কথাগুলো যদি মানুষ বুঝে আর আমল করে বাস্তবায়ন হয়ে যায়, তাদের দুর্নীতি আর চলবে না, তাদের জুলুমগিরি আর চলবে না, তাদের চুরিগিরি আর চলবে না। এই জন্যই তারা আলেমদেরকে কষ্ট দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে, ভালো করে শুনে রাখো, এই কোরআনের সুইচ আল্লাহর হাতে। কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও যতই শক্তিশালী হোক না কেন, কোরআনের কিচ্ছু করতে পারবে না, মাদ্রাসার কিচ্ছু করতে পারবে না, মসজিদের কিচ্ছু করতে পারবে না, আলেম ওলামার কিচ্ছু করতে পারবে না। যারাই বিরোধিতা করতে আসবে তাদের বাপ দাদা সহ 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে, কথা ঠিক কিনা বলে? সকলে বলি মারহাবা, আরো জোরে আওয়াজ দিয়ে বলি মারহাবা। এই যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নিয়েও তাদের অ্যালার্জি ছিল, কথা ঠিক কিনা বলেন? দেখেন এখন কিন্তু আর ওই যুগ নাই, ওই যুগে কিন্তু ওলামায়ে কেরাম কাউরে গনে নাই, কথা ঠিক কিনা কোন? কারণ যারা আহলে হক ওলামায়ে কেরাম কারো পা চাটে না, কারো দালালি করে না, কোরআনে যা আছে তাই বলে, জুলুমের ভয় করে না, ফাঁসির ভয় করে না, জীবন গেলে যাবে এরপরে কোরআনের সত্য কথাগুলো বলে যাবে, কথা ঠিক কিনা বলেন? আর তারা কি বলতো? খেলা হবে, কথা কয় না, কথা কয় না, খেলা হবে। কাউয়া কাদেরিয়া ছিল না, কথা কন না কেন? খেলা হবে। স্মার্ট বাংলাদেশ বলতে গিয়া স্টেজ ভাঙ্গে কয়েকবার পড়ছে, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ ভাঙ্গে ফলাইছে, এই জন্য মুখে হইল স্মার্ট বাংলাদেশ, মনে মনে কইতাছে যত চুরি বাংলাদেশ থেকে কইরা বিদেশে নিতে আরি, কথা ঠিক কিনা বলেন? খেলা হবে কইয়া এখন আসল খেলার মধ্যে ফলাইছে, কথা ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্তই যারা আলেমের সাথে খেলতে আসবে, যারা হক্কানি উলামায়ে কেরামের সাথে খেলতে আসবে, যারা কোরআনের সাথে খেলতে আসবে, যারা মসজিদ মাদ্রাসার বিরোধিতায় খেলতে আসবে, যারা সাধারণ মানুষের দুর্বলতার দিকে খেলতে আসবে, তারা সফল হইতে পারবে না। এরকম স্বৈরাচারের মতো দেশ ছেড়ে এরকম পালাতে বাধ্য হবে, কথা ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা দিয়েছ স্লোগান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে সুন্নাহ মানতে হবে, কোরআন সুন্নাহ না মানিলে এই বাংলা ছাড়তে হবে, ঠিক
কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলে বলি মারহাবা, আরো জোরে আওয়াজ দিয়ে বলি মারহাবা। কষ্ট হইতেছে, ভয় পাইতেছে, ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহ যদি তৌফিক দেয় আর সাহায্য করে, আপনার আমার ইনশাআল্লাহ কিচ্ছু হবে না। কথা ঠিক কিনা কম? একটা উদাহরণ দিলে বুঝবেন। আমি যে মসজিদে আছি, এই মসজিদ বিশাল বড়, 3 তলা, প্রায় 3000 আর উপরে মানুষ জুমার দিন হয়। তো মসজিদে বয়ান যখন করি বিভিন্ন ধরনের বাধা আসে। আমি ভাবলাম কারণটা কি। পরে দেখি একদিন চেয়ারম্যান সাহেব বলতেছে, হুজুর এখানে তো বিভিন্ন ধরনের গোয়েন্দা আসে, এই জন্য আমাদেরকে বলে আপনি যদি হে গো বিরুদ্ধে কথা কন। কাগো আমি কই হে গো টেগো তো আমি চিনি না, আমি চিনি কোরআন। সুবহানাল্লাহ কইতে আমি তো কোরআন দিয়া কথা কই, হে গো টেগো আবার কি? কোরআন দিয়া কথা কন কয়। আমি কইছি হে গো টেগো বুঝি না, আমার কোরআনের আলোচনা, কোরআনের আয়াতে যদি এগুলা থাকে তাহলে আপনি কিচ্ছু বলতে পারবেন, আর যদি না থাকে ভুল কই তাইলে আমারে বলবেন না। একদিন এক গোয়েন্দা মাগরিবের সময় আইছে, আয়া নামাজ পড়ায়া মসজিদে গিয়ে বইছি রুমের মধ্যে, আয়া সালাম দিছে। দেখতে অনেক উঁচা লম্বা সুন্দর, বুঝতে পারছি হয়তো বা কোনো সরকারি কর্মকর্তা, কারণ 12 বছর ধরে ঢাকা শহর থাকি, অনেকের সাথে আলহামদুলিল্লাহ সম্পর্ক। আইসা সালাম দিয়া মুসাফা করে কয়, হুজুর আমি আপনার ভক্ত। সুবহানাল্লাহ কইতেন না, আমি আপনার ভক্ত। একটু ডাইনে বামে আবার খেয়াল রাখেন, যদি এই গ্রুপের তাহে উতাল ফাতাল যেন না করে। কথা ঠিক কিনা কর? উতাল ফাতাল করলেও আমাদের কাছে অসুবিধা আছে। কথা ঠিক কিনা? শুনেন, আমি আপনার ভক্ত। আচ্ছা ভক্ত, আপনার পরিচয়টা কি? কয় হুজুর আর গোপন রেখে লাভ নাই, প্রতি জুমায় আপনার কাছে আসি। কারণটা কি? তা কারণটা হইল আপনি কি সরকার বিরোধী কোনো কথাবার্তা কইন কিনা, এটা জানার লেগে। আমি কই যাক মাশাআল্লাহ, ভালো কথা। সরকার বিরোধী কোনো কিছু কই কিনা এটা জানার লেগে আসেন। আচ্ছা সরকার বিরোধী কোনো কিছু পাইছো? হুজুর যেটা কই তো এটাই দেখি সরকার বিরোধী হয়। আমি কই তাইলে তো আমরা গ্রেফতার করলেন। হুজুর গ্রেফতারটা কেমনে করাম? সব দেখি কোরআনের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ কইতেন না? হুজুর আসলে আমরা তো কোরআনকে ভালোবাসি, আলেম ওলামাদেরকে ভালোবাসি। আপনার এখানে আইসা বয়ান শুনতে শুনতে এখন আপনার ভক্ত হয়ে গেছি না। মনে যেটা চাই জোর গলায় কইবেন, পেরেশানি নাই, আমরা আপনার কথা বিচার দিতাম না। সুবহানাল্লাহ। সাহায্য করার মালিক কে? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তা কবুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিজ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নমরুদের হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে হেরবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? আরো জোরে চিল্লান দিয়ে বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে আউলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে
حكيم تقاصد عدل وفهام الرجال بقى قرآن كلام الله بشونه قديم استي نعين الله أكبر বলেন আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার নবী হাদিসের মধ্যে জানায়া দেয় তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি গেছে ইংরেজের প্রতিদিনের সকালের নাস্তা হলো একটা আস্ত মুরগি এখন বাঙালি প্রতিদিন হেরে সুন্দর কইরা রোস্ট কইরা সুন্দর কইরা নাস্তা রান্নার সামনে দে ইংরেজের বাচ্চা এমন রাগ করছে একটা দিনও এই লোকটারে একটা তোমা বাদে না কয় তুমি একটা খাও বাঙালি মানুষ তো মনে করেন খাওই কে কথা ঠিক কিনা কয় খুব খাইতে জানে কয় প্রতিদিন সুন্দর করে একটা মুরগি আস্তা বোনা করে দেয় একটা বিবেক মানুষের তাহে না একটা তোমা তো হাঁটবো কথা ঠিক কিনা কয় একদিন সব কইরা কয় আজকে মনটা যেটা কইলে আমার মালিকের অসুবিধা নাই মনটা আজকে চাইতাছে মুরগির দুইটা রানের মধ্যে একটা রান আসবো আমি খায়ালাম দুইটা রানের মধ্যে একটা রান খায়ালাম বেটা হাসাই কি করছে একটা রান খায়ালাইছে রান খাওয়ার পরে ইংরেজের বাচ্চার কাছে নিয়ে দিছে কয় মালিক এই যে আজকের সকালের নাস্তা হে তো নাস্তাটা মধ্যে হাত দিয়ে কই কিরে মুরগির আর একটা ট্যাং কই বাঙালি কয় কি সালাকের সালাক চিন্তা করছেন ও মালিক মাঝে মধ্যে মুরগির ট্যাং একটাই তাহে মাঝে মধ্যে মুরগির ট্যাং কয়টা তাহে একটা ইংরেজ তো জীবনে মুরগি টুরগি ফাইলছে না হ্যাঁ তো কইতার তো না কথা ঠিক কিনা কয় ইংরেজ কয় বিশ্বাস হইল না এটার প্রমাণটা কিতা কয় প্রমাণ দেহাম তবে সব মুরগির তো আর এক ট্যাং হয় না মাঝে মধ্যে এই মুরগিগুলা পাওয়া যায় একদিন বৃষ্টি আইছে তো বৃষ্টির মধ্যে দেখবেন মুরগি যখন ভিজে তখন রোদ যখন একটু উড়ে তখন এক ট্যাং বিদ্যে ডুহায়া আর এক ট্যাং বর দিয়া মুরগি রোদ লাগায় কথা ঠিক কিনা কন এখন মুরগি যখন দেখছে যে এই মুরগি পাইছে এক ট্যাংওয়ালা মুরগি ইংরেজদের তাড়াতাড়ি দৌড়াইয়া গেছে ও মালিক কি হইছে কয় তাড়াতাড়ি আয়েন এই যে আপনার মুরগি খাইছি এক নাস আপনার যে মুরগির এক ট্যাং আসিল এক ট্যাংওয়ালা মুরগি পাইছি কয় কই কয় তাড়াতাড়ি আয়েন গিয়া দেখা এই যে একটা ট্যাং মুরগি দেখছেন ভালো মতো কব দেখছি তাইলে তো তুমি সত্য কথাই কইছো এখন বেটা এমনি যাইতেছে বেটা লোকটা আর সামলাই যাইতেছে না কই রে ট্যাং তো একটা খাইলে বসে না দুইটা খাওয়ান লাগে আরেকদিন কি তো আছে বেটা দুইটা ট্যাং খাইছে দুইটা ট্যাং যখন খাইছে খাওয়ার পরে হন মালিকে কই তুই তো কইস না যে মাঝে মধ্যে একটা ট্যাং তাহে না আজকে তো দুইটাই নাই ও মালিক আপনারা তো হেইটা কইতাম মনে নাই মাঝে মধ্যে কিন্তু মুরগি দুইটা ট্যাংই তাহে না চিন্তা করেন সালাকের সালাক এখন কই তাহলে প্রমাণটা কি প্রমাণ দেহাম আমি মিছ কথা কই না মিছ কথার বাপ কয় মিছ কথা কয় না কই ঠিক আছে তাহলে প্রমাণ দেখাইস পরে আরেকদিন কি আছে মুরগির বাচ্চা হইলে দেখবেন মুরগির বাচ্চা রেলইয়া সুন্দর করে ট্যাং ভিতরে ডুহায়া এরপরে বইয়া তাহে কথা ঠিক কিনা কম এই মুরগি বেটা একটা পাইছে পাঁচ গো ভাইয়ালছি এক ট্যাং খাইতাম দুই ট্যাং খাইছি এখন প্রমাণ তো জানি লাগবো আজকে দুই ট্যাং খাওয়াইনের প্রমাণ ভাইয়ালছি বেটা ইংরেজের কেনছে মালিক তাড়াতাড়ি আওয়াই কি তুইছে মুরগি পাইছে হেইটা যেটা দুই ট্যাং নাই মালিক রেলই আইছে ও মালিক এই যে দেখেন মুরগির ট্যাং আছে কই না ট্যাং তো দেই না রে কই যে এই মুরগিটা এই ট্যাং নাই মুরগি পড়ছে এখন ওই বাঙালি কি করছে কেমন সালাকের সালাক দুই ট্যাং খাইলে তো বসে না মুরগির মাথাটা বাইন কেমন লাগে মুরগির মাথাটা বাইন কেমন লাগে আরেকদিন কি দোষ করে মুরগির মাথা খাইয়া লাইছে ইংরেজ কই কি রে এক ট্যাং খাই এক ট্যাং নাই দুই ট্যাং নাই আজকে তো মুরগির মাথাই নাই কয় মালিক মাঝে মধ্যে মুরগির মাথাই তাহে না চিন্তা করছেন ব্যাপারটা কি সালাকের সালাক কয় এটার প্রমাণটা কি কয় মিছ কথা কই না তো আমি তো শয়তানের খালাত তো ভাই মিছ কথা কই না কয় প্রমাণটা কি তা দেহা মনে ফায়ালু ফাউন তো লাগবে সব মুরগি তো আর কাল্লা তাহে না কথা ঠিক কিনা কয় এখন মুরগি দেখবেন ঘুমাইলে ফাঁকের নিচে কাল্লারা ডুবায় এরকম ঘুমায়
এই সময় কিন্তু কাল্লাটা বৃত্তে ফাঁকের নিচে থাকে, কথা ঠিক কিনা কন? আমার কথা কি ভুল হইতেছে? আরে কিতাবের নামটাও কয়ে দেই, সুখে থাকলে ভূতে গিলায়। কিতাবের নাম কিতা? সুখে থাকলে ভূতে গিলায়। এই কিতাবের মধ্যে ঘটনাটা লেখছে। পরে কই যে দেখেন প্রমাণ পাইয়াছি, কই কিতা কো মুরগি যে মাঝে মধ্যে মাথা তাহে না, এই যে মাথা ছাড়া মুরগি, কয় আসেন দেখেন, কয় ঠিক কইছস রে, এই মুরগি তো মাথা নাই। তাইলে এমন চালাক বাঙালি আছে না নাই? ইন্ডিয়ার দাদা বাবুরা মনে করছে বউ লইয়া গেছে গা, যৌতুক মনে হয় সব বাংলাদেশ নিতে চাইতেছে, কথা ঠিক কিনা কন? মাঝে মধ্যে এই ইস্যু বাইর হয়, মাঝে মধ্যে এই ইস্যু বার হয়। এখন আবার তাবলিগের মধ্যে দুইটা গ্রুপ তো আগেই দ্বন্দ্ব লাগায় রাখছিল, এখন সাত গ্রুপের দ্বন্দ্ব লাগায়া এখন কিছুদিন আগে আমার ভাইদের ইস্তেমার ময়দানে চারটা ভাইকে শহীদ করেছে, কথা ঠিক কিনা বলেন? তারা মনে করছে বউরে নিয়ে যৌতুক সারা বাংলাদেশ নিতে চাইতেছে, কিন্তু বাঙালি যে চালাক এটা বুঝে নাই, কথা ঠিক কিনা বলেন? ইসকন দিয়া চেষ্টা করছে, পারে নাই। এই লিগ ওই লিগ দিয়া চেষ্টা করছে, পারে নাই। ভারতের দাদা বাবুদেরকে জানায়া দিতে চাই, মনে রাখতে হবে এই বাংলাদেশ ছোট দেশ হইতে পারে, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের পুরো দেহটাই কলিজা, কথা ঠিক কিনা বলেন? বেশি বাড়াবাড়ি করেন না। সকলে বলি মারহাবা। আপনারা মনে হয় আজকে আগেই করতেছেন যে বক্তাটা কি তাইছে রে? আরে ভাই, আমি তো আর নতুন বক্তা না, ইউটিউবে 3000-এর উপরে ওয়াজ আছে, আলহামদুলিল্লাহ কর। ফকরান বলতেছি না, শুকরান। কারণ একটা বক্তা যদি 3000-এর উপরে ইউটিউবে ওয়াজ না করলে কি আইছে? আপনাকে এলাকায় নতুন, আপনাকে এলাকায় নতুন, এই জন্য কষ্ট পায়েন না। কষ্ট পাইলে মাফ করে দেন, কিন্তু হক কথা কইলে তো তিতা লাগবেই, কথা ঠিক কিনা কন? তাইলে একমাত্র সমাধান কোরআন এবং সুন্নাহ। এই জন্য কোরআন শিক্ষার গুরুত্ব অনেক বেশি। এখন আসেন, কোরআন কিভাবে মানুষকে কোরআন টেনে আইনা একদম জান্নাতি বানায় দেয়। সুবহানাল্লাহ বিদেন না। বুখারী শরীফের একটা হাদিস শুনেন। একজন সাহাবী ছিল, উলামায়ে কেরাম যারা আছেন তারা তো এই হাদিসটা পড়ছেন, জানেন। একজন সাহাবী ছিল, যার নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর। মুসআব ইবনে উমাইর আরবের মধ্যে সুন্দর যুবক ছিল, সুঠাম দেহের যুবক ছিল। কিতাবের মধ্যে লেখছে 10 জন যুবক আরবের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল, এর মধ্যে 1 নাম্বার যিনি, তার নাম মুসআব ইবনে উমাইর। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব পরিপাটি ছিল, খুব পরিপাটি। দামি কাপড় পরতো, দামি জুতা পরতো, দামি আতর ব্যবহার করত, দেখতেও খুব সুন্দর ছিল। যুবকরা তাকে আইডল মানত। একদিন আবু জাহিলের চিনেন না? আবু জাহিলে কি করছে, কয় ভাতিজা তুমি তো নেতা হইতে পারবা ভবিষ্যতে, তবে সাবধান, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাইবা না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় কারণটা কি? তা কয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যদি যাও তাহলে তোমাকে কিন্তু তার ধর্মে নিয়ে যাবে। এবার মুসআব ডাক দিয়া কয়, মক্কার মধ্যে কত মানুষই আছে, তাইলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাইতে নিষেধ কেন করলো? এই নিষেধ কেন করলো এইটা দেখার জন্য মুসআব ইবনে উমাইর নবীর দরবারে গিয়ে হাজির। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি কাউরে হেদায়েত দেয়, কেউ তারে গোমরা করতে পারে না। মুসআব ইবনে উমাইর নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে যাওয়ার পর নবীর দরবারে গিয়ে দেখে নবী সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে কোরআনের তালিম দিতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের তালিম। মুসআব ইবনে উমাইর দূরে দাঁড়ায়া নবীর জবানের কোরআনে কারীমের তেলাওয়াত যখন শুনলেন, নিজেরা ঠিক রাখতে পারলেন না, চোখের পানি ফেলায়া কান্দে। আর মনে মনে চিন্তা করে, এটা কি শুনলাম? এত মজার তেলাওয়াত তো কখনো শুনি নাই, এত সুন্দর কবিতা কখনো শুনি নাই। যতক্ষণ নবী কোরআন তেলাওয়াত করছে ততক্ষণই দাঁড়ায়া কান্না করছে। সুবহানাল্লাহ।
এটা তো দুনিয়ার কোনো মানুষের বানানো কিতাব হইতে পারে না। আজকে আমি এখানে আসলাম, মনে হয় আবেগে কান্না করতেছি, আবার আমি এখানে আসব। একদিন শুইনা বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পর আবার মুসআব ইবনে উমাইর দ্বিতীয় দিন আবার নবীর দরবারে এসে হাজির। দ্বিতীয় দিন আবার যখন আসলেন, আবারও একই অবস্থা। তাকায় দেখে আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করে, রে ভাই, কোরআন তেলাওয়াত শুনে চোখের পানি সে রাখতে পারে না, চোখের পানি সে রাখতে পারে না। দ্বিতীয় দিন আবার চলে গেল, মনে মনে ভাবলো হয়তো বা আবেগে কান্না করেছি। তৃতীয় দিন আবার নবীর দরবারে এসে হাজির। তৃতীয় দিন দাঁড়ায়া নবী যখন কোরআন তেলাওয়াত করে চোখের পানি পালায়া কান্দে। তৃতীয় দিনও চলে গেল। রাত্রিবেলায় যখন বিছানায় ঘুমাইছে, বিছানায় আর তার ঘুম আসে না। একবার একাইত হয়, আরেক কাইতে হয়। এবার তিনি মনে মনে চিন্তা করে আর আল্লাহর ডাক দিয়া কয়, কখন জানি সকালটা হবে, কখন জানি সকালটা হবে, আমি নবীর দরবারে গিয়া কোরআনে কারীমের তেলাওয়াত শুনবো। এখনো মুসলমান হয় নাই, কোরআন দেখেন তার ভিতরে কেমন আসর করছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসআব এবার চতুর্থ দিন নবীর দরবারে গিয়ে হাজির। দারুল আরকামে নবী কোরআনের তালিম দিতেছেন, কোরআনের তেলাওয়াত করতেছেন। মুসআব দূরে দাঁড়ায় রয়েছে। নবী হঠাৎ করে তাকায় দেখে একজন যুবক দূরে দাঁড়ায় নবীর কোরআনে কারীমের তেলাওয়াত শুনে কাঁদে। নবী ডাক দিয়া কয়, ও সাহাবী, একজন যুবক এখানে দাঁড়ায় রয়েছে, তুমি তাড়াতাড়ি যাও, গিয়া দেখো ওই যুবকটা কেন দাঁড়ায় আছে। আর আমি নবী দেখতেছি ওই যুবকটা অনর্গল চোখের পানি পালায়া কান্দে। একজন সাহাবী গেল, সাহাবী গিয়া ওই যুবকটারে নবীর দরবারে নিয়ে আসলো। নবী ডাক দিয়া কয়, এরে যুবক, তোমার পরিচয় কি, তোমার নামটা কি, তোমার বাবার নাম কি? এবার মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আমার নাম মুসআব ইবনে উমাইর, আমার বাবার নাম অমুক। নবী ডাক দিয়া কয়, হ্যাঁ, তোমার বাবারে তো আমি চিনি, মক্কার মধ্যে একজন বড় ব্যবসায়ী, তাহলে এখানে দাঁড়ায় কেন কাঁদো? ডাক দিয়া কয়, পয়গম্বর, আজকে একদিন না, 2 দিন না, আজকে 3 দিন না গো পয়গম্বর, আজকে 4 দিন ধরে আমি আপনার দরবারে আসি। কেন তুমি আসো? বলে আবু জাহেল আমারে বলছে আপনার দরবারে যেন না আসি। বলে কেন? বলে আমার দরবারে আসলে কি হবে? বলে আপনার দরবারে আসলে নাকি আপনার দরভুক্ত করবেন। তবে পয়গম্বর, আপনার দরবারে যখন আসলাম, আপনার জবানের কোরআন তেলাওয়াত যখন শুনলাম, আপনার জবানের কোরআন তেলাওয়াত শুনে আমি বুঝে গিয়েছি এটা মানুষের বানানো কোনো কিতাব না, এটা দুনিয়ার মানুষের বানানো কোনো কথা না, এটা নিশ্চয়ই রবের কালাম। ওগো পয়গম্বর, আপনি যে নবী এটাও তো সত্য। নবী এবার মুসআবের বুকের উপরে হাত দিল। মুসআবের বুকের উপরে হাত দিতে দেরি হয়, মুসআব ডাক দিয়া বলতে দেরি হয় না, নবী আমার এক্ষুনি আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। নবী যখন মুসআবরে মুসলমান বানাইলো, মুসলমান বানানোর পর এবার মুসআব নবীরে ডাক দিয়ে কয়, পয়গম্বর আমি এখন কি করব? বলে শোনো, তুমি প্রতিদিন আমার দরবারে আসবা, কোরআনে কারীম শিখবা, আমার যে তরিকা আছে, সুন্নাত আছে, এইগুলো শিখবা, কিন্তু সাবধান, বাড়িতে তোমার ঈমান আনার কথাটা বলতে পারবা না। মুসআব ডাক দিয়ে কয়, পয়গম্বর ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে
দিয়া ঈমান আনার কথাটা বলবো না? ভালো করে শুনেন, কোরআন শিক্ষার ফজিলত কত বড়। মুসআব ইবনে উমাইর প্রতিদিন নবীর দরবারে আসে, কোরআনে কারীম শিখে। কোরআন শিক্ষার কারণে ঈমান তো মাত্র গ্রহণ করলো, কিন্তু ঈমান তার মজবুত হইতেছে, ঈমানের পাওয়ারফুল বাড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত শুনলে, কোরআনের আলোচনা শুনলে ঈমানের ব্যাটারি চার্জ হয়। সুবহানাল্লাহ। ঈমানের ব্যাটারি চার্জ হয়। মুসআব ইবনে উমাইর নবীর দরবার থেকে এই দিন কোরআন শিক্ষা করে যখন বাড়ির দিকে যায়, নিজের নিজে ডাক দিয়া কয়, আরে মুসআব, তুই যে ইসলাম ধর্ম গ্রহণ করেছস, ইসলাম ধর্ম তো মিথ্যা ধর্ম না। যেই কোরআন শিখতেছস ওই কোরআন তো মিথ্যা কোরআন না। যেই নবীর হাতে হাত রেখে কালিমা পড়েছস সেই নবী তো মিথ্যা নবী না। তাহলে তোর ঈমান আনার কথাটা বাড়িতে বললে সমস্যা কি? ভিতরে ঈমানের জ্বালাতন শুরু হয়ে গেছে। মুসআব এবার বাড়িতে গিয়া এবার চিন্তা করলো, আমার ঈমান আনার কথাটা আর গোপন রাখবো না, আমার ঈমান আনার কথাটা আজকে বাড়িতে প্রকাশ করে দিব। মুসআব বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর তার মারে ডাক দিয়ে কই, মা তাড়াতাড়ি ঘরের বাহিরে আসো। মা চিন্তা করে, মুসআব তো কোনোদিন আমারে এইভাবে ডাকে নাই, আজকে কেন ডাকে? মা তাড়াতাড়ি বাহিরে আসলো। মুসআব ডাক দিয়ে কয়, মা গো, আমি প্রতিদিন কোথায় যাই তুমি কি জানো? মা ডাক দিয়া কয়, না রে সন্তান, জানি না। বলে, আমি প্রতিদিন নবীর দরবারে যাই, নবীর দরবারে গিয়া আমি কোরআনে কারীমের তেলাওয়াত শিখি। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কারণ ঈমানদারের জবান দিয়া কখনো মিথ্যা কথা বাহির হয় না, ঈমানদারের জবান দিয়া সত্য কথাগুলি বাহির হয়, ঠিক কিনা? মুসআবের মার মাথা গরম হয়ে গেল। কি বলো সন্তান, আমাদের ধর্মটা তুই ছেড়ে দিয়েছিস, তুই মুহাম্মদের ধর্ম গ্রহণ করছিস। ডাক দিয়া কয়, মা আমি নবীর ধর্ম, নবীর কাছে কেন গেলাম? কারণ নবীর কাছে গিয়া আমি আসল সত্য ধর্ম পাইলাম। নবী আমারে কোরআনে শিখাইছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নবী আমারে জানায় দিয়েছে, একমাত্র আল্লাহর কাছে যে মনোনীত ধর্ম, সেই ধর্মের নাম হইল ইসলাম। আর কোরআন এটা হইল ইসলামে যারা মুসলমান হবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে, তাদের জন্য কোরআন হইল গাইডলাইন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসআবের মার মাথা গরম। মুসআবের মা ডাক দিয়ে কয়, তুই কাজটা ভালো করস নাই। তার আত্মীয় স্বজনরে ডাকলো, তার বাবারে ডাকলো, ডাক দিয়া কয়, এই যে দেখো তোমার সন্তান কি করেছে। বলে, কি করেছে? বলে, সে নাকি মুহাম্মাদের কাছে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তার বাবার মাথারও গরম, তার চাচারাও রাগ করলো। ডাক দিয়া কয়, মুসআব, এটা তুই কি করলি? কেন তুই মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়লি? এক্ষুনি তুই ঈমান ছেড়ে দে। মুসআব ডাক দিয়া কয়, ও চাচা জান, ও বাবা জান, ও আম্মা জান, যত সহজে বলছেন ঈমান ছেড়ে দিতে, কিন্তু মা গো, আল্লাহর কসম, এই ঈমানের যে এত মজা আমি আগে বুঝি নাই। আমারে মারতে পারবা, কিন্তু আমার থেকে ঈমান ছাড়াইতে পারবা না। আমাকে মারতে পারবা, কিন্তু ঈমান ছুটাইতে পারবা না। মুসআবের বাবা কই, শুন, অনেক বুঝাইতেছি, শুন,
ঈমান ছেড়ে দে। মুসআব ডাক দিয়ে কয় না ঈমান ছাড়বো না, বলে তোরে কিন্তু বন্দী করে ফেলবো। ডাক দিয়া কয় বন্দী করলে করো, কিন্তু ঈমান ছাড়বো না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা এখানে যারা আছি আজকে থেকে নিয়ত করি, যতই আমাদের উপরে জুলুম অত্যাচার আসুক, যতই আমাদের উপরে নির্যাতন আসুক, যতই আমাদের উপরে কষ্টদায়ক বস্তু আসুক, আজকে থেকে এখান থেকে নিয়ত করে যাবেন কোরআন সুন্নাহ অনুযায়ী চলবেন, কোরআন শিক্ষা সন্তানদেরকে দেওয়ার চেষ্টা করবেন, কোরআনের জন্য জীবন দেওয়ার চেষ্টা করবেন, নবীর জন্য জীবন দেওয়ার চেষ্টা করবেন, ইসলামের জন্য জীবন দেওয়ার চেষ্টা করবেন। এখানে যারা আছেন কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসআব এবার ডাক দিয়ে কয় এটা আমি কখনো পারবো না। মুসআবের বাবা এবার তার স্ত্রীকে ডাক দিয়ে কয় তাড়াতাড়ি ঘরে যাও, কি একটা শিকল নিয়ে আসো, তালা নিয়ে আসো। ঘরের ভিতর থেকে একটা শিকল নিয়ে আসলো, একটা তালা নিয়ে আসলো। মুসআবের হাতের মধ্যে শিকল লাগায় দিল, মুসআবের পায়ের মধ্যে শিকল লাগায় দিল। মুসআব এবার ঘরের ভিতরে ঢুকায়া দরওয়াজার মধ্যে তালা লাগায় দিল। ভালো করে বুঝেন কোরআন শিখার কারণে ঈমানটা কেমন মজবুত হয়েছে। মুসআব এবার ঘরের ভিতরে বন্দী হয়ে গেল। তার মা ডাক দিয়ে কয় এ ঘরের খাদেমা, আজকে থেকে মুসআবের খাবার দাবারও বন্ধ, আজকে থেকে মুসআবরে খাবার দিবি না। মুসআব ডাক দিয়ে কয় তোমাদের খাবারের প্রয়োজন নাই। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। সম্মানের রিজিক দান করেন কে? আল্লাহরে যে ভয় করে চলে সাহায্য করেন কে? মুসআব ডাক দিয়ে কয় টেনশন নাই, সাথে সাথে সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ, হাতের মধ্যে শিকল লাগায় দিয়েছে, পায়ের মধ্যে শিকল লাগায় দিয়েছে, দরওয়াজার মধ্যে তালা লাগায় দিয়েছে। ওগো আল্লাহ, এরপরও আমার অন্তরে দুঃখ নাই। ওগো আল্লাহ, একটাই মাত্র দুঃখ, ওগো আল্লাহ আজকে থেকে আমি নবীর দরবারে যাইতে পারবো না, আর কোরআনের তেলাওয়াত শুনতে পারবো না। ওগো আল্লাহ, এই দুঃখটা আমি সহ্য করতে পারবো না, তুমি আমার একটু সাহায্য করিয়া দাও, আমার একটু নবীর দরবারে যাওয়ার ব্যবস্থা করিয়া দাও। বান্দা যদি আল্লাহর কাছে সাহায্য চায়, বান্দাকে আল্লাহ সাহায্য করে কি করে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, করে কি করে না? আল্লাহ ডাক দিয়ে কয় এ ফেরেশতা যা যা, আমার বান্দা কেমন কোরআনের পাগল, আমার বান্দা কেমন নবী পাগল, আমার বান্দার হাতে শিকল, আমার বান্দার পায়ে শিকল, দরওয়াজার মধ্যেও তালা, এরপরেও আমার বান্দা একবারও কয় না আল্লাহ এইগুলো আমার কষ্ট হইতেছে। আমার বান্দা আমারে কি কয় জানো? আমার বান্দা আমারে কয় কোরআন না শোনার জন্য নাকি অন্তরে বড় কষ্ট। আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতা যাও, আমার ওই বান্দারে সাহায্য কর। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিকে তার মার মনটা নরম করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মার মনটা নরম করে দিছে, কারণ পেটে ধারণ করেছে সন্তান। হঠাৎ করে সন্তানের কথা মনে হয়ে গেছে, আইরে আমার সন্তান, সন্তানটারে কতদিন ধরে দেখি না। মুসআবের মা সন্তানের জন্য পাগল পারা হয়ে গেছে। আজকে আমার সন্তানটারে আমি দেখতে যাব। যেই ঘরের ভিতরে মুসআবরে তালাবদ্ধ করে রেখেছে, ওই ঘরের দরওয়াজার কাছে যখন মা গিয়েছে, মা গিয়ে দেখে ওই ঘরের একটা জানালা খোলা। ওই জানালা দিয়ে মা তাকায় দেখি মুসআব সেজদায় পড়ে গুনগুন করে কাঁদে, আর গুনগুন করে রবের কাছে কি যেন বলে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি যেন
সন্তানের কান্না দেখে নিজেও কান্না রাখতে পারে না। কারণ মা যতই খারাপ হোক না কেন, সন্তান যতই খারাপ হোক না কেন, সন্তান যদি মার সামনে কাঁদে, মা কান্না রাখতে পারে না। সন্তানও মার কান্না দেখে সন্তানও কান্না ছাড়া থাকতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আর জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই মজলিসে অনেক মানুষ আছে যাদের মা নাই, যাদের বাবা নাই। ও ভাই, ভালো করে বুঝেন, এই পৃথিবীর মধ্যে যদি একমাত্র আপন আপনি জানেন, আল্লাহ রাসূল পরে একমাত্র আপন হইল মা বাবা। কথা ঠিক কিনা কম? ও ভাই, এই মজলিসে একটু দেখতে চাই কার কার মা নাই, একটু হাত তুলে দেখান। কার কার বাবা নাই, একটু হাত তুলে দেখান। আরো উঁচা করেন, আরো জোরে উঁচা করেন। ও যুবক ভাই, তাকায়া দেখো, যেই লোকগুলোর মা নাই, একটু গিয়া কানে কানে জিগাও, আজকে যদি তোমার মা বেঁচে থাকতো তাহলে তোমার কত শান্তি লাগতো। আমি তো মনে করি ওই মানুষগুলো ফুফায়া ফুফায়া কানবে আর বলবে, আমার মা যখন দুনিয়াতে বেঁচে ছিল, আমার মার আমি ভালো মতো খাওয়াইতে পারি নাই। আমার বাবা যখন বেঁচে ছিল, আমার বাবারে আমি ভালোভাবে খাওয়াইতে পারি নাই। আজকে অনেক টাকার মালিক হয়ে গেছি, কিন্তু আমার মা যে দুনিয়াতে নাই, চোখের পানি রাখতে পারবে না। ও ভাই, ফাঁকেতে এটাও বলে যায়, মা বাবা বড় নেয়ামত। মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করা যাবে না। আল্লাহর হুকুমের বাহিরে যদি কোনো কথা না বলে, যদিও কেউ বেয়াদবি করে রাখেন, মা বাবার কাছে আজকেই গিয়া মাপ চাবেন। রাজি আছেন না? না। মুসআবের কান্না দেখে মা কান্না রাখতে পারে না। মা যখন কান্না করে, মুসআবের কানের মধ্যে মার কান্নার আওয়াজটা চলে গেল। মুসআব এবার হঠাৎ করে মার কান্নার আওয়াজ শুই না, মাথা উঠায়া দেখে তার মা এখানে এসে হাজির। মুসআব ডাক দিয়ে কয়, মা গো, তুমি কেন কান্না করো? তোমার থেকে পাশার মা আমি আর কোনোদিন দেখি নাই। যেই মা আমার না খাওয়াইলে মা তুমি নিজে খাও না। ও মা, আমার না ঘুম পাড়াইলে তুমি ঘুমাইতে পারো নাই। আজকে আমার খাবারটা পর্যন্ত তুমি বন্ধ করে দিলা। ও মা, তোমার থেকে পাশানার এই পৃথিবীর মধ্যে কেউ নাই। মারে যখন হিট দিয়ে কথা বলছে, মা এবার ডাক দিয়ে কয়, এরে সন্তান, আর আমারে কথা বলবি না। অনেক কষ্ট দিয়েছি তোরে, আজকে তুই আমারে যা বলবি আমি তোর সব কথাই শুনবো। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহায্য করার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। মুসআবের মা এবার ডাক দিয়ে কয়, যা চাবি যা বলবি সব মানবো। মুসআব তো সুযোগ পেয়ে গেল, ডাক দিয়ে কয়, মা গো, একটাই জীবনের আশা, একটাই জীবনের চাওয়া, আমার দরজাটা একটু খুলিয়ে দাও, আমার শিকলটা একটু খুলিয়ে দাও। যেই নবীর দরবারে অনেক দিন ধরে যাই না, কোরআন তেলাওয়াত শুনতে পারি না, আমার বড় আশা আমি একটু নবীর দরবারে যাইতে চাই। মুসআবের মা কয়, সন্তান কান্না করিস না, দিতেছি। আল্লাহু আকবার কোন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসআবের মা এবার দরজাটা খুলে দিল, মুসআবের তালাগুলা সবগুলা খুলে দিল। তালা খুলতে দেরি হয়, ওই কোরআনের পাগল, ওই নবীর পাগল, এক দৌড় দিতে দেরি হয় নাই, এক দৌড় দিয়ে একবারে নবী দরবারে গিয়া হাজির। নবী দরবারে গিয়া হাজির। গভীর মনোযোগ, একটা মানুষ এদিক সেদিক নজর দিবেন না, আমার দিকে সকলেই তাকান, আমার ওয়াজের দিকে নজর দেন। মুসআব ইবনে উমাইর নবীর দরবারে গিয়া হাজির। নবীর দরবারে গিয়া এবার মুসআব দেখে নবী
সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম দিতেছেন। মুসআব তো অনুমতি ছাড়া ঢুকতে পারে না। মুসআব কখন নবীরে দেখবে? অন্তরের ভিতরে এত জ্বালাতন শুরু হয়েছে, জ্বালা যন্ত্রণায় ফুপায়া ফুপায়া মুসআব কাঁদে। নবীর কান্নার আওয়াজ, নবীর কানের মধ্যে কান্নার আওয়াজ চলে গেল। মুসআব যখন কাঁদে, এবার নবী কয় কে বাহিরে কাঁদে? একজন সাহাবী আয়েশা দেখে, সে তো আর কেউ নয়, সে হলো মুসআব ইবনে উমাইর। ডাক দিয়ে কই ভাই, এতদিন তুমি কোথায় ছিলা? মুসআব ডাক দিয়ে কয় তোমার সাথে কথা হবে পরে, আগে চলো আমি নবীর একটু দেখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। মুসআব নবীর দেখে চোখের পানি পড়া কান্দে। ডাক দিয়ে কয় মুসআব এতদিন তুমি কোথায় ছিলে? ডাক দিয়া কয় পয়গম্বর আপনি নিষেধ করেছিলেন, আরে মুসআব তুই কোনোদিন ঈমানের কথাটা বাড়িতে বলবা না, আমি বাড়িতে বলে দিয়েছি। ওগো পয়গম্বর, আমার বাবা আমার বন্দী করে রেখেছিল, কিন্তু আমার অন্তরে দুঃখ নাই। আপনারে যখন দেখলাম, আপনাকে দেখার সাথে সাথে আমার সব দুঃখ কষ্ট আমি ভুলে গিয়েছি। নবী ডাক দিয়ে কয় মুসআব আর বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই, এক্ষুনি তুমি হিজরত করে মদিনায় চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনায় যাইতে চাই কি চাই না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মদিনায় যাইতে মন চাই কি চাই না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। কষ্ট হইতেছে, হুজুর আইসা গেছে, শেষ করতেছি। গজলটা শুনবেন কারা কারা? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। বক্তা আসলে আলোচনা বাড়ানো যায় না, তবে গজলটা দিয়েই শেষ করব ইনশাআল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সকলে বলি মারহাবা, আরো জোরে আওয়াজ দিয়ে বলি মারহাবা। মুসআব এবার ডাক দিয়ে কয় নবী আপনি যে বলছেন মদিনায় যাইতাম, মদিনায় গেলে আপনারা দেখা ছাড়া তো থাকতে পারবো না। এরপরে নবী কি বলছেন এটা আর বলার সুযোগ নাই, এখানে আলোচনা শেষ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আবারও আগে চলে যাই। কোরআনের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনার বিষয় দেওয়া হয়েছিল, তাহলে কোরআন শিক্ষার গুরুত্ব আছে না নাই? কোরআন শিখলে কি লাভ বুঝছেন তো সকলে ইনশাআল্লাহ। কোরআন শিখলে, কোরআন জানলে, কোরআনের উপরে যে ব্যক্তি আমল করবে সে ব্যক্তি ইনশাআল্লাহ জান্নাতি হয়ে যাবে।
মাত্র মনে হয় সে বক্তব্য দেবে এবং অন্যান্য সঙ্গীত করবে। এরপরে আবার নানু বক্তা ফকির বাড়ি মসজিদে আছে, অফিসাররা এসে গেছেন, সকলে বসেন। এখন নমাজ নাই, নমাজ যেহেতু নাই কাজে আমাদের আর উঠা পড়ার দরকার নাই, মেহরবানি করে বসেন। বিনীতভাবে অনুরোধ করছি, অনেক লোক ইনশাআল্লাহ উপস্থিত হয়েছেন, আমি খুব সন্তুষ্ট, কাজে মেহরবানি করে বসেন। মাশাআল্লাহ। হযরত মাওলানা মুফতি আনোয়ার